গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় বলৎকারের ঘটনাকে পুঁজি করে এলাকার জনপ্রিয় ব্যক্তি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুচক্রী অপপ্রচারকারী জাহিদ হাসান জিল্লুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়ার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গার নতুন বাজার নামক স্থানে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে এলাকাবাসীর আয়োজনে রোববার অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমিনুল ইসলাম এলাকার পরোপকারী জনপ্রিয় ব্যক্তি। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এবং বলৎকারের ঘটনায় ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা আদায়ের জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছেন চিহ্নিত প্রতারক জাহিদ হাসান জিল্লু। তিনি আমিনুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে মানহানিকর পোস্ট করে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি জাহিদ হাসান জিল্লু বাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগ এনে আমিনুল ইসলামের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় উদ্দেশ্য প্রণোদিত জিডিও করেছেন। বক্তারা আরও বলেন, এর আগেও জাহিদ হাসান জিল্লু চাকরি দেওয়ার কথা বলে এবং ঘর ও ভাতার নামে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা কার্জন চৌধুরী। জিল্লুর সম্পর্কে আপনারা জানেন, এছাড়া আমিনুল সম্পর্কে আপনারা জানেন। আমি যদি আমিনুল সম্পর্কে কথা বলতে চাই, আপনাদের আমাদের সন্তান আমরা ভালো জানি। সে একজন অত্যন্ত স্বচ্ছ পুলিশ অফিসার এবং কর্মরত অবস্থায় এবং আজ অবধি পর্যন্ত এলাকার মানুষের সামাজিক উন্নয়ন এবং অনেক গরিব মানুষের সহযোগিতা অনেককে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তাই সে সহযোগিতা করে যাচ্ছিল এবং সত্য কথা যেটা, সে অত্যন্ত ন্যায়পরায়ণতা এবং সত্যবাদ। তাকে ঘিরে যখন জিল্লুর একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসটা অত্যন্ত খারাপ, তার মানহানির প্রশ্ন দেখা দিয়েছে। সেই মানহানির থেকে সে রক্ষার জন্য আজকের এই সচেতন নাগরিক ঐক্যবদ্ধ হয়েছে। ফাউজুল কবির ফুল, ধোপাডাঙ্গা ইউপি সদস্য লিটন মিয়া। যে অপরাধী শাস্তি পায়, কিন্তু নিরপরাধী যাতে শাস্তি না পায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আমি আজকেও বলি, যে অপরাধ করেছে সে শাস্তি পায়, কিন্তু যে এই অপরাধের সাথে যুক্ত নয় তাকে তার সম্মানকে খর্ব করার নিমিত্তে কোনো অপকর্ম অপপ্রচার চালানো যাবে না। আসলে ইতিমধ্যে অনেকে বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে। সম্প্রতি আমার ওয়ার্ডে এবং পার্শ্ববর্তী ওয়ার্ডে ঘটে যাওয়া দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার জন্য আমি প্রশাসনিকভাবে তদন্ত সাপেক্ষে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য বিনীত নিবেদন করছি। সেই সাথে এখানে বিভিন্ন জনসাধারণকে গত এখানে একটা মানববন্ধন হয়েছে, সেখানে আমার ওয়ার্ডে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম, আসলে আমিনুল ইসলাম কিরকম লোক আমরা জানি। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে তাকে যে সম্মানহানি করা হয়েছে, এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর এই জিল্লুকে আইনের আওতায় নিয়ে এসে তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। লিখন সরকার। এই অভিষেক বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আর সকলেই সচেতন ভাবে জানেন, আপনারা সকলেই অবগত আছেন এই জাহিদ হাসান জিল্লুর কর্মকাণ্ডগুলোকে। আপনারা সকলে সচেতন ভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করবেন যাতে সে দ্রুত গ্রেপ্তার হয়। আমি তার গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছি। ভুক্তভোগী আজিরন বেগম। আমি হলো শিশু ভাতার জন্য শরীর টাকা নিচ্ছে, ওই আমার পাশে খুব অভিনয় করছে। 1 লাখ অভিনয় করার পর আমি টাকা দিচ্ছি।
আমার ছেলে কই বাবা টাকাটা দেও টাকা পাবি 1.5 লাখ টাকা তা কইছে আমি কর্ম করে খাই আমি কোথায় থেকে টাকা দেবো আমার নাম আজিরুল আমার স্বামীর নাম টাকা কে নিয়েছে? আমার হাতে নিচ্ছি কে নিয়েছে? জুলদুল এখন জুলদুল আমার টাকাটা দিলেও না চলে কাজ করে দেয় না মেলা ঘুরছি বেলায় খালি করে কাজ টাকা দিচ্ছি যা আমি হাতে নেই নেই আমি কই কোরআন শরীফ নিয়ে পাবো জুমের যার পাবো টাকা আমার দিকে আমি টাকা নেই আমার টাকা খুব মারি ধরিয়ে সুন্দরবন জমিন দলি করে দেয় সেটাও আমার ছেলেটাই জলদি মানুষ না দিলে 7,000 টাকা নেই ও সুফিয়া বেগম। আমার দিল্লু সব দিয়ে ছায়া আমার টাইম 15,000 টাকা নিচ্ছে 2 ডেট আমার ঘরও দেয় না কিছু দেয় না আমার বাড়ির সড়কে পাবে মোটামদাল দাঁড়িয়ে তাই আমার টাকার খরচ ওই টাকা দিয়েছি তাই ওই টাকাটা দিতে দেখছি সেটা কাইনে যাই ওই সিগারে খালি গালে গালি করে আমার দুপুর না আমার দুপুর নাই আমি মানসি বাড়ি কর্ম করি আজও আমি মানসি বাড়ি যাওয়া পাইনি এলাও যাইনি তাহলে আমার এই টাকাটার জন্য আমি তুল্লুর বিশেষ চাই। মানববন্ধন পরিচালনা করেন আব্দুর রউফ। বক্তারা বলৎকারের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে অবিলম্বে চিহ্নিত প্রতারক কুচক্রী জাহিদ হাসান জিল্লুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়ার জন্য পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের জরুরি পদক্ষেপ কামনা করেন।